আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে লোডশেডিং প্যারাগ্রাফ। লোডশেডিং প্যারাগ্রাফটা অত্যন্ত সহজ ও সুন্দর ভাষায় বললে বোঝানো হয়েছে। ইনশাল্লাহ আশা করি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজের মতো করে বা আপনারা নিজস্বভাবে আপনারাও প্যারাগ্রাফটি লিখতে পারবেন। আমি আমার ভিউয়ারদের প্রত্যেকটা ভিউয়ারকে একটাই কথা বলতে চাই যে আপনারা কখনো ইংলিশ নিয়ে ভয় পাবেন না। ইংলিশটা যদি আপনারা বাংলা সহকারে এবং ভেঙে ভেঙে বুঝেন তাহলে অবশ্যই আপনারা নিজের ভাষায় লিখতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করি। লোডশেডিং মানে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট, যেটাকে বলে বিদ্যুৎ যাওয়া আসা, এটাকে লোডশেডিং বলে। তো লোডশেডিংটা কি সেটা আমরা দেখি। প্রথমে এটা যদি আমরা রিয়েলাইজ করি, সেটা হচ্ছে লোডশেডিং মিনস লোডশেডিং মানে হচ্ছে দ্য ডিসকানেক্টিভিটি, অর্থাৎ বিচ্ছিন্ন, অফ সাপ্লাই মানে সরবরাহ করা, অফ ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, ফর শর্ট অর লং টাইম অর্থাৎ অল্প এবং বেশি সময়, অর্থাৎ অল্প এবং বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াকে কি বলে? লোডশেডিং। বিচ্ছিন্নতাকে কি বলে? লোডশেডিং বলে। মিনস নাওয়েডেজ মানে হচ্ছে ইদানিং, ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার লাইফ। এটা বর্তমানে বা ইদানিং, বর্তমান সময়ে বা ইদানিং, ইট হ্যাজ বিকাম এটা হয়ে গিয়েছে, এ পার্ট মানে একটা অংশ, অফ আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে এটা, এই লোডশেডিংটা অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটতা বা বিদ্যুৎ যাওয়া আসাটা। দেয়ার আর মেনি রিজন ফর লোডশেডিং, সেখানে কি অনেক কারণ রয়েছে। রিজন মানে হচ্ছে কারণ। দেয়ার আর মেনি রিজন অর্থাৎ সেখানে অনেক কারণ রয়েছে, ফর লোডশেডিং অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটের সেখানে অনেক কারণ রয়েছে। দ্য ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, আর সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, আর ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, পর্যাপ্ত নেই এরকম। অপর্যাপ্ত প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, অফ ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের উৎপাদন কি অপর্যাপ্ত, ইজ দ্য মেইন রিজন অফ ইট অর্থাৎ প্রধান, মেইন মানে হচ্ছে প্রধান, রিজন মানে হচ্ছে কারণ, অফ ইট মানে এর প্রধান কারণটা হচ্ছে কি বিদ্যুৎ অপর্যাপ্ত উৎপাদন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন না হওয়াটাই হচ্ছে মেইন কারণ। মিসইউজ মানে হচ্ছে অপব্যবহার, অ্যান্ড ইলিগেল কানেকশন এবং অবৈধ সংযোগ, অফ ইলেকট্রিসিটি আর দ্য আদার রিজন অফ ইট অর্থাৎ কি হচ্ছে, দেখুন এই লাইনটা তো দেখুন, আমি আবার আরেকটু ভাবে ভেঙে ভেঙে বলি। মিসইউজ অর্থাৎ অপব্যবহার, অ্যান্ড ইলিগাল কালেকশন অর্থাৎ ইলিগাল মানে অবৈধ সংযোগ, অফ ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের অপব্যবহার এবং অবৈধ সংযোগটা হচ্ছে আদার রিজন অন্য কারণ, অফ ইট এটার আরেকটা কারণ। ইট অকার এটা ঘটে থাকে, নর্মালি মানে সাধারণত, অ্যাট নাইট অর্থাৎ রাত্রে, বিকজ দ্য ডিমান্ড অফ ইলেকট্রিসিটি ইজ মোর দেন ইন দ্য ডে টাইম অর্থাৎ দিনের থেকে রাত্রে ইলেকট্রিসিটি অর্থাৎ দিনের থেকে রাত্রে যে আমাদের বৈদ্যুতিক চাহিদাটা এটা কি দিনের থেকে রাত্রে অনেক বেশি, তাই রাত্রেই এই জিনিসটা ঘটে থাকে অর্থাৎ লোডশেডিংটা ঘটে থাকে অনেক বেশি। তারপর ইট ক্রিয়েট প্রবলেম ইন দ্য সোশিও ইকোনমিক, এটা কি করে? এটা তৈরি করে প্রবলেম মানে সমস্যা, ইন দ্য সোশিও ইকোনমিক অর্থাৎ সামাজিক অর্থনীতির এটা কি করে? প্রবলেমটা তৈরি করে, ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অর্থাৎ ইট ক্রিয়েট, দেখুন লাইনটা, ইট ক্রিয়েট প্রবলেম এটা তৈরি করে সমস্যা, ইন দ্য সোশিও ইকোনমিক সামাজিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেটা আর কি উন্নত, অফ দ্য কান্ট্রি আমাদের দেশের কি সামাজিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট উন্নতি করতে যেই প্রবলেমটা করে এটা করে থাকে অর্থাৎ লোডশেডিংটা করে থাকে। লোডশেডিংয়ের কারণে কি হয়? সামাজিক ডেভেলপমেন্টগুলো বা উন্নতিগুলো আমরা করতে পারি না এরকম। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস অর্থাৎ দেখুন মিলস মানে হচ্ছে মিল, ফ্যাক্টরিজ মানে ফ্যাক্টরিজ, মিল ফ্যাক্টরি, শপস, হসপিটাল ইটিসি বিকাম প্যারালাইজড, মিল ফ্যাক্টরি দোকান হসপিটাল এবং ইত্যাদি বিকাম প্যারালাইজড মানে হয়ে যায় পঙ্গু হয়ে যায়, ডিউ টু মানে কারণে,
ডিউ টু মানে কারণে লোডশেডিং, অর্থাৎ লোডশেডিংয়ের কারণে মিল, ফ্যাক্টরি, দোকান, হসপিটাল এবং ইত্যাদি আরও অনেক কিছু কী হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায় লোডশেডিংয়ের কারণে। ইট অলসো হার্মফুল ফর স্টুডেন্ট লাইফ। এটা কি স্টুডেন্ট লাইফদের জন্য, ছাত্রদের জীবনেও কি এটা খুবই ক্ষতিকর। দে সিট ইন দ্য ডার্কনেস ক্লোজিং দেয়ার বুক। দে সিট বসে থাকে ইন দ্য ডার্কনেস অন্ধকারে, ক্লোজিং দেয়ার বুক তাদের বই কী করে বন্ধ করে, কী করে তারা অন্ধকারে বসে থাকে ডিউরিং দ্য লোডশেডিং, অর্থাৎ ডিউরিং মানে ধরে বা সময়ে, যে সময়টা কী করে ডিউরিং দ্য লোডশেডিং সময়ে কি লোডশেডিং যখন হয় তখন তারা কি বই বন্ধ করে অন্ধকারে বসে থাকে। দে সাফার এ লট অফ ইফ ইট ওকার ইন দ্য টাইম অফ দ্যার এক্সামিনেশন। দে সাফার তারা ভোগে, এ লট অফ মানে প্রচুর, তারা প্রচুর ভোগান্তিতে পড়ে, ইফ যখন ইট ওকার মানে এটা ঘটে, ইন দ্য টাইম অফ দেয়ার এক্সামিনেশন মানে তাদের পরীক্ষার সময়ে যখন এই লোডশেডিংটা ঘটে তখন তারা কি অনেক সাফার করে, প্রচুর কি ভোগান্তিতে পড়ে। দ্য পেশেন্ট অলসো সাফার টেরিবলি। দ্য পেশেন্ট অর্থাৎ রোগীরাও কী করে সাফার করে, অলসো সাফার মানে আরও সাফার করে বা ভোগান্তিতে পড়ে, টেরিবলি ভয়াবহভাবে, টেরিবলি মানে ভয়াবহভাবে, বিকজ কারণ অপারেশন স্টপ ইন দ্য হসপিটাল ফর লোডশেডিং। অপারেশন কি বন্ধ থাকে ইন দ্য হসপিটাল, যখন লোডশেডিং হয় তখন হসপিটালে কি অপারেশনগুলো বন্ধ থাকে, যার কারণে কি পেশেন্টরাও কি ভোগান্তিতে পড়ে। হাউএভার যাই হোক, দেয়ার প্রবলেম শুড বি সলভ অ্যাট এনি কোস্ট। হাউএভার যাই হোক, দিস প্রবলেম এই সমস্যাগুলো শুড বি সলভ অ্যাট এনি কোস্ট, এই সমস্যাগুলো যে কোনো মূল্যে কী করতে হবে, আমাদের কী করতে হবে, সলভ করতে হবে বা সমস্যা করতে হবে। দ্য কনসার্ন অথরিটি মাস্ট টেক নেসেসারি। হায়ার লেভেলের যে অথরিটি কর্তৃপক্ষগুলো আছে তাদের শুড টেক নেসেসারি স্টেপ, তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে টু স্টপ ইট, এটা এই লোডশেডিং বন্ধের জন্য তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মোর পাওয়ার স্টেশন, অধিক কি বিদ্যুৎ কেন্দ্র শুড বি ইস্টাবলিশড। পাওয়ার মানে বিদ্যুৎ, পাওয়ার স্টেশন মানে বিদ্যুৎ কেন্দ্র, অধিক বিদ্যুৎ কেন্দ্র শুড বি ইস্টাবলিশড, অধিক বিদ্যুৎ কেন্দ্র কী করতে হবে, ইস্টাবলিশড করতে হবে, অর্থাৎ অধিক বিদ্যুৎ কেন্দ্র কী করতে হবে, ইস্টাবলিশড করতে হবে, নির্মাণ করতে হবে বা গড়ে তুলতে হবে। ইলিগ্যাল কানেকশন শুড অলসো বি স্টপ। ইলিগ্যাল মানে অবৈধ কানেকশনগুলো, যেগুলো সংযোগগুলা, শুড অলসো বি স্টপ, অবৈধ সংযোগগুলা কী করতে হবে, বন্ধ করতে হবে। আফটার অল সর্বোপরি দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি কনসিয়াস। দেয়ার ইজ নো অল্টারনেটিভ মানে বিকল্প, অল্টারনেটিভ মানে বিকল্প, দেয়ার ইজ নো অল্টারনেটিভ কোনো বিকল্প নাই, টু বি কনসিয়াস মানে সচেতন হওয়া, অ্যাবাউট দ্য মিসইউজ অফ ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের অপচয় সম্পর্কে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। কী করতে হবে, লোডশেডিং কমিয়ে আনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে বলবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।